তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একটা রেসিপি, বোরহানি। এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। তোমরা অন্তত একবার হলো গরমে খেয়ে দেখো, আর একবার বানালে কিন্তু এটা বারবার তোমরা বানিয়ে খাবে, তোমাদের এই গ্যারান্টি আমি দিয়ে। তো এবার একটা না প্রথমে মশলা তৈরি করতে হবে। তার জন্য এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা কিন্তু খুব একটা বেশি নেবে না, একটা কাঁচা লঙ্কা নেবে, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না, ধনেপাতাটা নাও দিতে পারো, কিন্তু পুদিনা পাতা অবশ্যই দিতে হবে। 1 চা চামচ নিয়েছি গোটা সর্ষে, এখানে আমার কালো আর সাদা সর্ষে মিক্সড করা আছে, সেটাই আমি নিয়েছি, তোমরা যে কোনো একটা নিতে পারো। তারপরে একদম নর্মাল যে আমরা জলটা খাই সেই জল দিয়ে পেস্ট করে নিয়ে আবার ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার একটাই কারণ, দেখো মিক্সিতে যখন পেস্ট করি কিছু না কিছু দানাদার অংশ থেকেই যায়, তো সেটা যখন আমরা খাবো না মুখে পড়লে ভালো লাগে না, তার জন্য আমি ছেঁকে নিয়েছি। এই যে দেখো একদম ফ্রেশ তোমার এই জুসটা পেয়েছি, এখানে কোনো দানাদার অংশ কিছু নেই। এক পাশে রেখে এখানে আমি 350 গ্রাম নিয়েছি টক দই। এখানে কিন্তু একদম পুরো যে টক দই সেটাই নিতে হবে। তারপরে 3 চা চামচ দিয়েছি চিনি, মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, তবে বোরহানিতে কিন্তু খুব মিষ্টি একটা ভাল লাগে না। আর এখানে দিয়েছি আমি বিট নুন, অন্য নুন কিন্তু ব্যবহার করবে না, অবশ্যই বিট নুন। 1 চা চামচ চাট মশলা, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া আর পুদিনা পাতা এই দুটো কিন্তু একটাও মিক্স করা যাবে না। বাংলাদেশে বোরহানিতে না চাট মশলাটা দেয় না, কিন্তু আমি চাট মশলাটা দিয়ে যতবারই করে খেয়েছি দুর্দান্ত লাগে চাট মশলাটা দিলে। এবার ওই যে পুদিনা পাতার যে জুসটা বের করে রেখেছি সেই জুসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি না 2 চা চামচ দিয়েছি লেবুর রস, সেটা হয়তো ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। লেবুর রসটাও কিন্তু একদম মিস করা যাবে না, অবশ্যই দেবে। তো আমি এমন ঘন রেখেছি, তোমরা কতটা ঘন বা পাতলা করবে সেটা তোমরাই তোমাদের পছন্দ মতো রাখবে, তবে এটা বেশি পাতলাও কিন্তু খেতে ভালো লাগে না। তো একটা কাঁচের গ্লাসে আমি নিয়ে নিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করো খেতে যে এত সুন্দর হয়, আর এই গরমে তো তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবে। আর এই বোরহানিটা না তৈরি করে তোমরা 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে খেতে পারবে, নষ্ট হবে না, এর বেশি কিন্তু রাখবে না। তৈরি করে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে তারপরে খাবে, কারণ এটা এই গরমে অতিথি আপ্যায়নে বা নিজেরাও যখন বাইরের থেকে আসবে ফ্রিজের থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত। আর যেহেতু পুদিনা পাতা দেওয়া আছে, একটা রিফ্রেশিং থাকে শরীরে, একদম ঠান্ডা করে দেয় শরীর। তাই এই গরমে তোমরা কিন্তু কিছুতেই মিস করবে না, একদম সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।